ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৬ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর একদিন পর মাদারীপুর ১ আসনে ঘোষণা করা প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। ১ মাস পর গত বৃহস্পতিবার আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে ২ দফায় ২৭২ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এখন ফাঁকা রয়েছে আরও ২৮ আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে চায়। শরিকদের কারো মনোনয়নই এখনো চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে তারা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও এরই মধ্যে তাদের কয়েকজনকে প্রার্থিতার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি, তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় এগিয়ে আসায় শরিক দলগুলোর নেতারা এখন আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট হতে চান। একই সঙ্গে চান আনুষ্ঠানিক ঘোষণাও। শরিক দলের নেতারা মনে করছেন, বিএনপি যেহেতু এরই মধ্যে তাদের দলীয় প্রার্থীদের আসনগুলোতে নাম ঘোষণা করে দিয়েছে, এখন জোটের আসনগুলোতেও প্রার্থীর নাম ঘোষণা করা দরকার। এজন্য তারা শিগগির বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। একই সঙ্গে ঘোষিত আসনগুলোর মধ্যে যেখানে জোটের শীর্ষ নেতারা বাদ পড়েছেন, সেগুলোতেও মনোনয়ন পুনর্বিবেচনা চান। দলীয় সূত্রে জানা গেছে, জোটের যারা বাদ পড়েছেন তাদের কাউকে কাউকে সংসদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়নের চিন্তা রয়েছে বিএনপির। এজন্য তারা শিগগির বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। এছাড়া ফাঁকা আসনগুলোর বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন মূলত এগুলো তাদের। এছাড়া আমাদেরও দু একটির ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব। সানজিদা ইসলাম, কালবেলা।